আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি দেখাইমু। আসলে আমি এটা যেটা রেসিপি দেখাই এটা আমি অত সুন্দর করে দেখাই না, এটা খুব সাধারণ রেসিপি আর এটা সবেও জানেন রান্না। সো এটা দেখানোর কিছু নাই, এমনি আর কি আপনার লগে শেয়ার করা। ফ্রিজ খুলিয়ে দেখলাম এক প্যাকেট রুই মাছের ডিম আছে, তো ভাবলাম যে এতে ওটাও বাজি করি, লগে আলু আর টমেটো দিমো, দিয়া বাজি করলে মজা লাগে খাইতে। তো আমি রান্নাটা সরিষার তেলে করবো। আমার কাছে সরিষার তেলে রান্না করলে খুব ভালো লাগে, যে কোনো রান্নাও, স্পেশালি যদি চিকেন কষাইয়া রান্না হয় বা খিচুড়ি বানানি হয় বা ইলিশ মাছ ভাজা হয়, এটা ছোটো মাছের কোনো তরকারি রান্না হয়, তো এটা যদি সরিষার তেলে রান্না হয় আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি আজকে মাছের ডিমটাও সরিষার তেলে ভাজি করলাম। তো আমি মাছের এই ব্লকটা খুলিয়ে দেখি যে এটার মাঝে 3টা লেয়ার আছে বা 3টা টুকরা আছে ডিমর। তো এটার প্রথমে আমি তেলে একটু বাজি লইলাম। এই মাছের ডিমর যত রেসিপি দেখছি আছে, সেরকম মাছের ডিমরে ছোটো ছোটো পেঁয়াজুর মতো করিয়া বানাইয়া পরে আবার বুনা করেন, সেও আলু দিয়া রান্ধুন। এক একজনে এক এক লাউন পছন্দ করেন, তবে আমরা বেশিরভাগ সময় বাজি খাই আর নয়তো মাছের ডিমর টক রান্না করি। তবে আমি এখন আলু দিয়া ওলাহানি খরিয়া বুনা খরিয়া দেখছিলাম, ভালো লাগে খাইতে। তো আমি ডিমটারে তুলি লইছি, তুলিয়া পেঁয়াজ কাঁচামরিচ বাজরাম, পরে আলু দিমু, আলু কুচি কুচি করিয়া দিমু, আমরা আলু যেরকম বাজে করি ওরকম। আর লগে আমি একটা টমেটো দিছি। তো পেঁয়াজটা একটু বালা করে লাল হয়ে গেছে, এখন আমি অন্যান্য মশলাপাতি অ্যাড করবো। এটা বেশি কিছু মশলা দেওয়া লাগে না, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিলেই হয়ে যায়, খুব সহজ রেসিপি। আর টমেটো দিলাম, এখন আমি একটা টমেটো দিছি, আমার টমেটোটা সাইজ বড় আছিল। আমি টকও রান্না করলাম না, কিন্তু আমার আসলে টক রান্নার যে টক যে জিনিসটা এটা নাই, জলপাই আছিল না, প্লাস জলপাই সত্য যেটা দিয়ে আমি অতদিন টক খাইছি, আমার আম্মায় দেশ থেকে দিছিলা, এটাও শেষ হয়ে গেছে। তো ভাবলাম তের বাজিও করি। আমার বাজি হয়ে গেছে, আমি আসলে বাজিটা বুয়াইয়া লাগে গেছিলাম গল্প হরাত, যার কারণে বাজিটার নিচে একটু লাগে গেছে। তো আমার ভিডিও কিলাখান লাগবো জানাইবা। থ্যাংক ইউ।